বিশ্বজিৎ সরকারকে দিয়ে শুরু করব। নিজের ভাইকে হারিয়েছেন, আজকে একজন বৃদ্ধকে বুকে লাথি মেরে কাউন্সিলর মেরে ফেলেছে বলে অভিযোগ। ছেলে দাঁড়িয়ে বলছেন যে আমার বাবাকে মেরে ফেলেছে লাথি মেরে। পার্থ ভৌমিককে, সাংসদ পার্থ ভৌমিক ঠিক বেরিয়ে এসে বললেন যে আমি শুনেছি উনি হৃদরোগে মারা গিয়েছেন। ওপেন ক্যামেরায় মিথ্যাচার করছেন, ধরা পড়ে গিয়েছেন। আটক করা হয়েছে যদিও ওই কাউন্সিলরকে, জানি না এরপর কি হবে। এত সাহস কি করে পায়? আপনার প্রতিক্রিয়া এই ঘটনার বিষয়ে বলুন স্যার। দেখুন, তৃণমূল মানেই খুনি, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই ধর্ষণকারী। তো এর প্রমাণ তো 2021-এ দেখেছিলেন, ভিডিও রেকর্ডিং রয়েছে, আমার ভাই বলে যাচ্ছে। তারপরেও এই পরেশ পাল, স্বপন সমাদ্দারদের 5 বছর পরে সেই কিন্তু আদালতের দরজায় যেতে হয়েছে। এবার বিচার যখন হবে জেলের পেছনে থাকবে। এই পরেশ পাল, স্বপন সমাদ্দাররা কত বড় গুন্ডা খুনি আপনারা দেখেছেন। যেই দলের নেত্রী একজন ফাইল চোর, মোবাইল চোর, সেই দলের কর্মীরা যে খুন করবে না, ধর্ষণ করবে না, এই কথা তো ভাবাই যায় না। আর কলকাতার বুকে প্রকাশ্য খুন আমার ভাইয়ের দেখেছিলেন, পিটিয়ে পিটিয়ে কিভাবে খুন করেছিলেন। আজকে এই যে এরা যে বড় গলায় কথা বলছিল আমরা খুন করিনি, ধর্ষণ করিনি, মহামান্য আদালতের কাছে দেখলেন তো কিভাবে জড়িয়ে গেল, তাদের সত্যিটা বেরিয়ে এলো। আচ্ছা আপনি বলুন তো, বলবে আচ্ছা আমরা তো বেল পেয়েছি, কেন বেল? আপনাদের নামে এতদিন তো বলছিলেন মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ। আমার নামেও না এই নারকেলডাঙ্গা থানা একটা মিথ্যা অভিযোগ করেছিল, যাতে আমি এই কেস চালাতে না পারি, ভয় পেয়ে যাই। আমি না সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে কোয়াশিং ফাইল করেছিলাম এবং আমার এফআইআরটা স্টে হয়ে গেছিল। তো তাহলে এই বিধায়ক কাউন্সিলররা কেন গেল না? কেন বেল চাইতে গেল না? বিশ্বজিৎ বাবু, একটা আপডেট আছে, এক সেকেন্ড। বিশ্বজিৎ বাবু, আপডেট হচ্ছে, ব্রেকিং নিউজ নেব, গ্রেফতার করা হয়েছে টিএমসি কাউন্সিলরকে। তার মানে হৃদরোগে যদি আক্রান্ত হয় তাহলে গ্রেফতার কেন? আমি প্রশ্ন করছি, যদিও ব্রেকিং নিউজটা আগে নেব। আসছি স্যার, আপনার কাছে আসি। ব্রেকিং নিউজ নেব, গ্রেফতার করা হয়েছে তৃণমূলের কাউন্সিলরকে। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, লাথি মেরে বৃদ্ধকে খুনের অভিযোগে গ্রেফতার। আইনজীবী ও কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ। আমি সরাসরি মেঘার কাছে যাব। মেঘা, পার্থ ভৌমিক বাইট দিলেন বেরিয়ে যে ওদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল এবং তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কাউন্সিলরও বলছেন কিছুই হয়নি, আমি লাথি টাথি মারিনি। গ্রেফতার হয়েছেন মানে তো কাউন্সিলর লাথি মেরেছেন, লাথি মেরে ফেলেছেন একটা মানুষকে, মানে খানিকটা তো ওইদিকে ইঙ্গিত করছে বলেই পুলিশ গ্রেফতার করেছে, নাহলে তো করতো না। মেঘা, একেবারে কিশোর, তোমাকে একটা বিষয় আমি জানিয়ে রাখি, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তো গ্রেফতার করাই হয়েছে। শুধু গ্রেফতারই নয়, উনি যে একেবারে যুক্ত রয়েছে ঘটনার সঙ্গে তা একেবারে স্পষ্ট। এবং তোমাকে জানিয়ে রাখি, রিপাবলিক বাংলা যখন পার্থ ভৌমিককে সরাসরি প্রশ্ন করছে, তিনি রিপাবলিক বাংলার কোনো উত্তর তিনি দিচ্ছেন না, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে কোথাও গিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য কাউন্সিলর তথা আইনজীবী তিনি গোটা বিষয়টি আগে থেকে জানতেন। তার কারণ নোটিশ দেওয়া হয়েছিল সেই অবৈধ নির্মাণমান বাড়িটিকে। নোটিশ দেওয়ার পরেও কেন তিনি পার্সোনাল ভাবে বিষয়টিকে নিলেন সেটা কিন্তু দেখা দরকার, সেটা নজর দেবে। তার মানে রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, এটা সাংসদ পার্থ ভৌমিক তিনি নিজে বলে দিচ্ছেন। আমি এই মুহূর্তে ব্যারাকপুর থানায় রয়েছে, অমিতকে বলবো একটু সেই ছবিটা দেখানোর জন্য, যেখানে সকাল থেকে বেলা করাতেই একেবারে কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং রিপাবলিক বাংলা আমরা সরাসরি যে বাড়ির মালিক হিরণময় ব্যানার্জি, যিনি কাউন্সিলর অত্যন্ত ঘনিষ্ঠ, তৃণমূল ঘনিষ্ঠ, তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, সরাসরি জিজ্ঞাসাবাদ করেছিলাম। আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, কেন অবৈধভাবে এই বাড়ি নির্মাণ করা হয়েছিল, কোনো রকম কোনো উত্তর দিলেন না। বাড়ির ভেতর থেকে তালা বন্ধ ছিল এবং সরাসরি কাউন্সিলরের বিষয়ে যখন একেবারে আমি প্রশ্ন করলাম পার্থ ভৌমিককে, তিনি রিপাবলিক বাংলাকে ভয় পাচ্ছেন। তিনি আবারও একই ছবি, কল্যাণ ব্যানার্জির মতো একই ছবি ধরা পড়লো, তিনি অন্য মিডিয়ার সাহায্য নিচ্ছেন, অন্য মিডিয়াকে তিনি ডাকছেন রিপাবলিক বাংলার প্রশ্নের যাতে কোনো রকম কোনো উত্তর দিতে না হয়। এবং পার্থ ভৌমিক অবশেষে তিনি বললেন যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি আরো একবার শোনাই। পার্থ ভৌমিক বলছেন, মেঘা সঙ্গে থাকো, আরেকবার শোনাই। পার্থ ভৌমিক বলেছেন হার্ট অ্যাটাক করে নাকি মারা গিয়েছেন এই ব্যক্তি, তাহলে গ্রেফতার হলো কেন কাউন্সিলর? পার্থ ভৌমিকের বক্তব্য, ফিরছি ডিবেটে, প্রত্যেকের কাছে আসবো। পার্থ ভৌমিক, যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার, আমাদের দলের রবীন ভট্টাচার্য, তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে, পরবর্তীকালে তুলসীবাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয় এবং
ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বলল তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলর চরম অপমানিত করেন এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি বাগবিতণ্ডা হয়। পরবর্তীকালে সেই বাগবিতণ্ডাকে কেন্দ্র করেই ভদ্রলোক, আমি যতদূর শুনেছি, হার্টফেল করে মারা যান। এবং যেহেতু মিউনিসিপ্যালিটি এই ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল, তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।